মুসলিম যুব ও তরুণ প্রজন্ম আজ সীমাহীন গাফলতের মাঝে ডুবে আছে। তাদের জীবনকে ঢেকে নিয়েছে উদাসীনতার কুৎসিত চাদর। তাদের মন ও মননকে বড় শক্ত করে পেঁচিয়ে ধরেছে অভিশপ্ততার শৃঙ্খল। পাপ ও নাফরমানির কালো থাবায় আজ তারা জর্জরিত। তাদের চক্ষু থাকলেও তারা দেখতে পায় না সত্যের দিশা, কান থাকলেও তারা শুনতে পায় না হেদায়েতের বাণী, হৃদয় থাকলেও তারা অনুভব করতে পারে না কোথায় রয়েছে তাদের জীবনের প্রকৃত কল্যাণ ও সফলতা। পবিত্র কোরআনের ভাষায় তারা যেন চতুষ্পদ জন্তু। সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তারা পূর্ণ উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন? পার্থিব জীবনের লোভ লালসা ও অন্ধকার মোহ তাদের ভুলিয়ে দিয়েছে সে কথা। শয়তানের ধোঁকা ও বস্তুবাদের আগ্রাসনে তারা ভুলে গেছে উম্মাহর প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্যের কথা। তারা ভুলে গেছে মহান রবের প্রতিশ্রুতির কথা। হে যুবক, উম্মাহর অতন্ত্র প্রহরী কতদিন এভাবে গাফলতের মাঝে ডুবে থাকবে? কতকাল উদ্ভ্রান্ত হয়ে ফিরতে থাকবে অবাধ্যতার উপত্যকায়? কতকাল বিভোর থাকবে নষ্ট ও ভ্রষ্টতার ঘুমে? কতকাল পান করবে পাপের শরাব? হে যুবক, মৃত্যুর কথা কি তোমার স্মরণ হয় না? তোমার কি মনে পড়ে না আল্লাহর কঠিন শাস্তির কথা? প্রতিদিন অগণিত মানুষের মৃত্যুর তোমাকে অন্ধকার কবরের কথা স্মরণ করিয়ে দেয় না? বলো, কি আছে এমন মৃত্যু যাকে স্পর্শ করবে না? কি আছে এমন যার দুয়ারে এসে আকস্মিক মৃত্যুর পরোয়ানা নিয়ে উপস্থিত হবে না মালাকুল মউত? জেনে রাখো, প্রতিটি মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর এমন একটা অপরাজয় যার থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি আর পাবেও না, না তুমি না আমি। হে যুবক, তুমি বলো আমাকে, সাদা কাফনে পেঁচিয়ে কোথায় রেখে এসেছে তোমার বাবাকে? কোথায় যেন অচিনপুরের মাটি চাপা দিয়ে এসেছে তোমার মমতাময়ী মাকে? অনুভূতির শক্ত চাবুক দিয়ে করাঘাত করো হৃদয় দুয়ারে। জাগ্রত করো তোমার ঘুমন্ত সত্তাকে। ফিরিয়ে আনো অবাধ্য নখের পাপের আসর থেকে। জীবন নিছক খেল তামাশায় নাম নয়। জীবন নয় কেবল শরাবের পেয়ালার চুমুক দেওয়া। জীবনের সূচনা যেমন হয়েছে তেমনই এর পরিসমাপ্তিও আছে। কোন সে জিনিস যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই? হ্যাঁ, একমাত্র আখেরাত, যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই। শপথ সেই সত্তার যিনি স্তরে তরে সৃষ্টি করেছেন সপ্ত আসমান জমিন। দুনিয়াতে আগত সকল প্রাণী ও মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সকলকে প্রবেশ করতে হবে আধার ঘেরা কবরের গৃহে। কবর প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে তোমাকে আমাকে। জীবনের সময় দ্রুতই ফুরিয়ে আসছে। জীবন গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে বরফের মতো। জীবন একটি খরগোশ যে ক্রমাগত মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে। জীবন একটি খরগোশ যে ক্রমাগত মৃত্যুর দিকে দৌড়াচ্ছে। হে ঈমান ও আমল সম্পর্কে উদাসীন ব্যক্তি, হে দুনিয়ার মোহ ও লালসার আকর্ষণীয় ব্যক্তি, ফিরে এসো, ফিরে এসো গাফলতের আবরণ ভেঙে। জীবনকে গ্রহণ করো মুসাফিরের মতো। দুনিয়ার জীবনকে বানাও আখেরাতের পাথেও। জীবন আছে তো যতদিন, কেবল পরকালের প্রস্তুতি গ্রহণ করো। আমলকে তোমার প্রতি প্রিয়তম বন্ধু বানাও। আল্লাহর আনুগত্যকে বানাও উত্তম সঙ্গী। জিকির ও আলেমদের মজলিসকে গ্রহণ করো যাপিত জীবনের অবারিত সুযোগ হিসেবে। জেনে রাখো, অকস্মাৎ একদিন জীবনের দুয়ারে এসে হাজির হবে মৃত্যু। হঠাৎ একদিন মৃত্যু তোমার দুয়ারে এসে হাজির হবে, যেন সেদিন কেউ পলায়ন করতে পারবে না মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে। তাই হে গাফেল, সময় থাকতে সতর্ক হও, সময় থাকতে ফিরে এসো আপনার রবের দিকে, আপনার রবের দিকে।